অনেকটা মিল আছে, তাই না? আর্সেনিক স্যাকোবিস থেকে তৈরি, তাই না? আর্সেনিক আমরা যে টিউবওয়েল থেকে পানি খাই, এই পানির সাথে আর্সেনিক থাকে, একটা স্বাভাবিক পরিমাণ থাকে, পিএইচ পরিমাণ। কিন্তু বেশি হলে আমাদের শরীরে কি হয়? আর্সেনিকোসিস মানে আর্সেনিকের যে প্রভাবটা এটা শরীরে দেখা দেয়, তাই না? আর যদি স্বাভাবিক মাত্রায় থাকে তাহলে কোনো ক্ষতি করে। স্বাভাবিক মান কত? WHO এর মতে হচ্ছে 0.101 না, বলে যেটা স্বাভাবিক থাকে 0.05 সম্ভবত পিএইচ। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হলো স্বাভাবিক আর কি আমাদের শরীরের জন্য। এর বেশি থাকলে শরীরের জন্য ক্ষতিকর। সময় যে কলের মাঝে দেখবেন টিউবওয়েলগুলি পরীক্ষা করার পরে সবুজ এবং লাল রং না খায়, তো ওই আর্সেনিক থেকে আর্সেনিক ওষুধটা মূলত তৈরি করা হয়েছে। আর আর্সেনিক আয়োড, এইখানে দুইটা ওষুধ একসাথে মিলে একটা ওষুধ বানানো হয়েছে, আর্সেনিক আর হলো আয়োডিয়াম। তো আর্সেনিক আয়োড পড়তে গেলে আমি দুইটা ওষুধেরই লক্ষণ মিলিয়ে পাবো, কতকটা আর্সেনিকের লক্ষণ, কতকটা আয়োডিয়ামের লক্ষণ। এই দুই লক্ষণে মিলে হলো আর্সেনিক আয়োড। আবার এমনও কথা আছে যেখানে আর্সেনিক কাজ করতে করতে আর্সেনিক থেমে যায়, আর কাজ করতে পারতেছে না, সেখানে আর্সেনিক আয়োড তার পরবর্তী কাজগুলি কমপ্লিট করে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা করবো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম তার প্রথমেই যে বিষয়টা গ্রেট প্রস্ট্রেশন, আমি আজকে ওই যে অ্যালেনের কিনোট, এই ওষুধটা টোটাল ইংরেজিটা আমি আপনাদেরকে পরে পরে শোনাবো এবং এইটা অর্থগুলি বলে দেবো। আমাদের টার্গেট হলো এই অ্যালেনের কিনোটটা যত বড় বড় আমরা যাদেরকে ফলো করি আর কি, তারা সবাই অ্যালেনের কিনোটটা মুখস্থ, তাদের অ্যালেনের কিনোটটা মুখস্থ। তো এইটা তো মূলত আসলে অ্যালেন সাহেব কিনোট বড় ওষুধ থেকে মূল কথাগুলি সংক্ষেপ করা হয়েছে, অ্যালেন সাহেব করেছেন। কিন্তু কোন বই থেকে? টেক্সট বুক। ওই টেক্সট বুক হলো হেরিংয়ের গাইডিং সিম্পটমস, যেটা 10 খণ্ডের বই, বড় বড় ওষুধ, ওইখান থেকে মূল কথাগুলি নিয়ে অ্যালেনের কিনোট করা হয়েছে। তো গ্রেট প্রস্ট্রেশন মানে খুব দুর্বল, উইথ র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্স। র্যাপিড সিঙ্কিং, র্যাপিড মানে দ্রুত, সিঙ্কিং মানে ডুবে যাওয়া। র্যাপিড সিঙ্কিং অফ ভাইটাল ফোর্স, জীবনী শক্তি মনে হয় এই গেল অবস্থা, একদম শেষ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ফেন্টিং, মূর্ছা যায়, অজ্ঞান হয়ে যায়। দ্য ডিসপোজিশন ইজ, ডিসপোজিশন মানে হলো এই ওষুধের প্রকৃতি, এই ওষুধের স্বভাব, এই ওষুধটা কেমন। আচ্ছা, এ নাম্বার ডিপ্রেসিং, ডিপ্রেসিং হলো অবসাদ, ডিপ্রেস অবসাদ। মেলানকলি, মেলানকলি হলো বিষাদ, মনের মাঝে কোনো আনন্দ নাই, শুধু মনটা মনমরা, বিষাদ। এখন যে শব্দগুলি পড়বো এই অ্যালেন কিনোটের মানে সিনোনিম ওয়ার্ডগুলি পাশাপাশি, মনমরা, বিষাদ, অবসাদ, কাছাকাছি শব্দ না, সবগুলি রেপার্টরিতে আছে। ঠিক আছে, এই ডিপ্রেসিং পাবেন, তারপরে ডিসপেয়ারিং, এই যে ডিপ্রেসিং, ডিসপেয়ারিং, ইনডিফারেন্ট, মূলত এই শব্দগুলি কিন্তু সিনোনিম। হ্যাঁ, একটা আরেকটার সাথে মনে হচ্ছে মিল, তো আসলেই মিল। যেমন এই মেলানকলি বিষাদ, ডিসপেয়ারিং হতাশ, তার ভিতরে হতাশা কাজ করে। ইনডিফারেন্ট উদাসীন, উদাসীন মানে কি? কাজে কর্মে কোনো মনোযোগ নাই, চিন্তা চেতনায় মনোযোগ নাই। তারপরে বি নাম্বার অ্যাংশাস, উদ্বিগ্ন। ফিয়ারফুল ভীত, ভীত, ভয়, ভয় বেশি। রেস্টলেস অস্থির। ফুল অফ অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে হলো যন্ত্রণা, তার যত যন্ত্রণা, একার যন্ত্রণায় ভরা। তারপরে হলো ইরিটেবল, ইরিটেবল মানে হলো খিটখিটে, খিটখিটে, কোনো বদরাগী, হ্যাঁ, বিরক্তিকর। সেনসিটিভ স্পর্শকাতর। এই পিভিশ, পিভিশ শব্দটাও খুঁতখুঁতে, বদমেজাজি। ইরিটেবলও বদমেজাজি, খিটখিটে। ইজিলি ভেক্সড, সহজে রেগে যায়।
মানে সামান্য একটু কথা থেকেই কইরা জ্বলে ওঠে, তুই আমার এই কথা বললি কেন, সহজে রেগে যায়। তাহলে এই যে আর্সেনিক অ্যালবাম চিনার এইখানে কিছু সংক্ষিপ্ত কিছু ক্লিনিক্যাল ওয়ার্ড এখানে দেওয়া আছে, যে হতাশ, বিষাদ, মানসিক অবসাদ, সহজে রেগে যায়, হ্যাঁ, হতাশাপূর্ণ, ভয়পূর্ণ, খিটখিটে, খিটখিটে, বদরাগী, সহজে রাগ করে, খুঁতখুঁতে স্বভাব, এই জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। দেখেন আমি কিন্তু আইসে বুঝাইছি, হ্যাঁ, এটাও কিন্তু একটা আর্সেনিক অ্যালবামের লক্ষণ, যে টেবিলটা এলোমেলো ছিল, পছন্দ হয়েছে না, এই জন্য একটু গুছাই দিলাম। এটা আমি প্রথম ইচ্ছা করে গুছাইছি যেন আর্সেনিকের একটা ক্যারেক্টার আপনারা বুঝাইতে পারেন। আচ্ছা, তারপরে দ্য গ্রেটার দ্য সাফারিং, দ্য গ্রেটার দ্য অ্যাঙ্গুইশ, দ্য গ্রেটার, গ্রেটার মানে বড়, দ্য গ্রেটার দ্য সাফারিং, সমস্যা যত বাড়ে, দ্য গ্রেটার দ্য অ্যাঙ্গুইশ, তার যন্ত্রণা তত বাড়ে, অর্থাৎ তার রোগ যত বাড়ে, তার কষ্ট যত বাড়ে, তার কষ্ট যত বাড়ে, তার অ্যাঙ্গুইশ, যন্ত্রণা, রেস্টলেসনেস, অস্থিরতা অ্যান্ড ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয় তত বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আর্সেনিক অ্যালবামের তার সমস্যা যত বাড়ে, সমস্যা বাড়ার সাথে সাথে তার অস্থিরতা, মৃত্যু ভয় এগুলো বৃদ্ধি পেয়ে তত বাড়ে, যন্ত্রণা তত বাড়তে থাকে। তাহলে যত তত, এখানে একটা যত তত পাইলাম কিন্তু। মেন্টালি রেস্টলেসনেস, মানসিক অস্থিরতা, বাট ফিজিক্যালি টু উইক টু মুভ, তার এত বেশি সে মেন্টালি রেস্টলেস, অস্থির, বাট ফিজিক্যালি টু উইক টু মুভ, মানসিকভাবে খুব চঞ্চল, এই এটা করতেছি এটা করতেছি, মানে তার ছটফটানি কাকে দেখে, কিন্তু মানসিক, বাট ফিজিক্যালি টু উইক, এত দুর্বল যে নড়াচড়া করতেই পারে, খুব দুর্বল মানসিকভাবে, এই মানসিকভাবে খুব চঞ্চল, কিন্তু শরীর চলে না, মন চলে তো শরীর চলে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখবেন মুখে ফাইরালা মুসিরালা সব করবো, কিন্তু নড়াচড়া করতে পারে না, এক জায়গায় বসে এইরকম। আচ্ছা, ক্যান নট রেস্ট ইন এনি প্লেস, রেস্ট, ক্যান নট রেস্ট, পারে না বিশ্রাম নিতে, ইন এনি প্লেস, কোনো জায়গায় স্থির থাকতে পারে না, যে কোনো জায়গায়। চেঞ্জিং প্লেস কন্টিনিউয়ালি, এক স্থান থেকে আরেক স্থান, ওই স্থান থেকে ওই স্থানে, এইভাবে কন্টিনিউয়ালি কি করতে থাকে? স্থান পরিবর্তন করতে থাকে। আর্সেনিক অ্যালবামে দেখবেন রুগী, যদি রুগী হয়ে থাকে কখনো এইখানে বসবে, কখনো পিছনে বসবে, কখনো সামনে বসবে, কখনো দাঁড়াবে, তার ভিতরে অস্থিরতা, ছটফট, সে স্থির না, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। আচ্ছা, ওয়ান্টস টু বি মুভ ফ্রম ওয়ান বেড টু অ্যানাদার, বিছানায় যদি থাকে, এই এক বিছানায় শুয়ে তার ভালো লাগে না, কখনো এই বিছানা, কখনো ঘুরতে গিয়ে আরেক বিছানা, কখনো আরেক বিছানা, মানে এক বিছানা থেকে আরেক বিছানা। অ্যান্ড লাইস নাও হিয়ার নাও দেয়ার, কখনো এইখানে শুয়ে থাকে, কখনো ওইখানে শুয়ে থাকে, খালি বিছানা পরিবর্তন। অ্যাংশাস, ফিয়ার অফ ডেথ, তার মৃত্যু ভয়ে উদ্বিগ্ন, অ্যাংশাস, ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়ে সে উদ্বিগ্ন। থিংস ইট ইউজলেস টু টেক মেডিসিন, সে মনে করে আমার ওষুধ খেয়ে কোনো লাভ নেই, তার এতই মৃত্যু ভয়, চিন্তা করে ওষুধ খেয়ে কি লাভ, আমি তো মারাই যাব। ইজ ইনকিউরেবল, ইজ শিওরলি গোয়িং টু ডাই, ড্রেড অফ ডেথ, তার এত মৃত্যু ভয়, এত ভয় যে আমি তো মারাই যাব, ওষুধ খেয়ে কোনো লাভ নেই, আমি নিশ্চিত কি হব, আমার মৃত্যু হবে। আচ্ছা, when alone or going to bed, এটা কখন হয়? যখন একা থাকে অথবা going to bed, ঘুমাতে যায়। হ্যাঁ, attacks of anxiety at night, driving out of bed, তার attacks of anxiety, anxiety মানে কি? উৎকণ্ঠা, তার উৎকণ্ঠা যখন আক্রমণ হয় at night, রাতে যখন উৎকণ্ঠা দেখা দেয়, আক্রমণ হয় মানে দেখা দেয়, driving out of bed,
উৎকণ্ঠার তাকে বিছানা ছেড়ে উঠতে বাধ্য হয়। ড্রাইভিং আউট অফ গেট, রাতে যখন বিছানায় থাকে, যখন তার মনে উৎকণ্ঠা প্রকাশ পায়, তখন সে আর বিছানায় থাকতে পারে না। ড্রাইভিং আউট অফ গেট তাকে বিছানা ছাড়তে বাধ্য করে। আগ্রাবেশন আফটার মিড নাইট, এটা সাধারণত মধ্যরাতের পরে। মধ্য শুয়ে রয়েছে, দেখা গেছে যে ঘুমের মাঝখানে তার উৎকণ্ঠা হঠাৎ প্রকট হয়ে উঠছে, তখন সে আর শুয়ে থাকতে পারে না, বিছানা ছাড়তে সে বাধ্য হয়, উঠে বসে। আচ্ছা, তার জ্বালাপোড়া আছে আর্সেনিকে, বার্নিং পেইন। তার ব্যথার ধরনটা হলো জ্বালাপোড়া। দ্য এফেক্টেড পার্টস, আক্রান্ত অঙ্গ, বার্ন লাইক ফায়ার, মনে হচ্ছে যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে পুড়ালে বার্ন, পুড়ে যাওয়ার মতো, লাইক ফায়ার, আগুনে পুড়ার মতো। আগুনে পুড়ে গেলে যেই রকম জ্বালা করে, ঠিক এই রকম জ্বালা, তার বার্ন লাইক ফায়ার। অ্যাজ ইফ হট কুলস ওয়ার অ্যাপ্লাইড টু পার্টস, মনে হচ্ছে যে হট কুল, গরম কয়লা, অ্যাজ ইফ হট কুল ওয়ার অ্যাপ্লাইড টু পার্টস, মানে এই চামড়ার উপরে যেমন কেউ গরম কয়লা, চুলা থেকে গরম কয়লা আইনা ধরে রাখে যখন জ্বালা পোড়া, এইরকম জ্বালা পোড়া। এইরকম জ্বালা পোড়া আরেকটা ওষুধ আছে, অ্যানথ্রাক্স। বাই হিট, হট ড্রিঙ্কস, হট অ্যাপ্লিকেশনের উপশম। তাহলে আর্সেনিক্যাল ভাবে উপশম কিসে? গরমে উপশম, হট ড্রিঙ্কস গরম পানিতে উপশম, হট অ্যাপ্লিকেশন গরম সেকে উপশম। তাহলে যেখানে আমরা জ্বালা পোড়া পাবো, খুব জ্বালা, মনে হচ্ছে আগুনের পোড়ার মতো জ্বালা, ওইখানে আমরা গরম সেক দিয়ে, গরম পানি দিয়ে, গরম পানি পান করে, গরম কোনো কিছু লাগিয়ে যদি আমরা দেখি যে আরাম পাই, তাহলে আমরা আর্সেনিকের কথা চিন্তা করব। বার্নিং থার্স্ট, তার তীব্র জ্বালাকর পানি পিপাসা। উইদাউট স্পেশাল ডিজায়ার টু ড্রিঙ্ক, উইদাউট নাই, স্পেশাল ডিজায়ার টু ড্রিঙ্ক, তার পানি পানের ইচ্ছা নাই, কিন্তু তীব্র জলপানের আবার জ্বালাকর পিপাসা। তার স্টমাক ডাজ নট সিম টু টলারেট, পাকস্থলী মনে হয় যে পানি সহ্য করতে পারবে না। স্টমাক ডাজ নট সিম টু টলারেট, পাকস্থলী মনে হয় যে পানি পান সহ্য করতে পারবে না। বিকজ ইট ক্যান নট অ্যাসিমিলেট, কারণ এটা হজম করতে পারে না। অ্যাসিমিলেট মানে হজম করা, কারণ এটা পানি কি করতে পারে না, হজম করতে পারে না। কুলড ওয়াটার, ঠান্ডা পানি। লাইস লাইক এ স্টোন ইন দ্য স্টোমাক, লাইস আছে, শুয়ে আছে, লাইক এ স্টোন, একটা পাথরের মতো, ইন দ্য স্টোমাক, পাকস্থলী। পাকস্থলীতে মনে হয় একটা কি আছে, পাথর আছে। ইট ইজ ওয়ান্টেড বাট হি ক্যান নট অর ডেয়ার নট ড্রিঙ্ক ইট, পানি পান করতে চায়। ইট ইজ ওয়ান্টেড, পানি তার প্রয়োজন, মানে পাকস্থলী যাকে এখানে ইট বলতে পাকস্থলী, পাকস্থলীর পানি পানের প্রয়োজন। ইট ইজ ওয়ান্টেড, পানি খাইতে চায়, বাট হি ক্যান নট, কিন্তু সে পানি নট ডিয়ার নট ড্রিঙ্ক ইট, সে পানি পান করতে ভয় পায়। কে ভয় পায়? পাকস্থলী। আরে ক্যামেরার সামনে তো সোজা কথা বলতে ক্যান নট বিয়ার দ্য স্মেল, গন্ধ সহ্য করতে পারে না। আর সাইট অফ ফুড, সাইট অফ ফুড, সে খাবার দেখলো তার ভালো লাগে না, খাবারের গন্ধ শুনলো তার ভালো লাগে না। এই আর একটা ওষুধ আছে হলোসিন, আর্সেনিক সিপিয়া। এই যে খাবার দেখলে তার বমি, খাবারের গন্ধ শুকলে বমি, কলোসিন, আর্সেনিক, সিপিয়া, মনে রাখবেন। আচ্ছা, গ্রেট ট্রাস্ট ফর কোল্ড ওয়াটার, ঠান্ডা পানির তার প্রবল ইচ্ছা। গ্রেট ট্রাস্ট ফর কোল্ড ওয়াটার, ঠান্ডা পানির প্রবল ইচ্ছা। ড্রিঙ্কস অফেন, অফেন মানে প্রায়, প্রায় পানি খায়, বাট লিটল, কিন্তু খুব কম, অ্যাট এ টাইম, এক সময়ে সে অল্প অল্প পানি খায়। ইটস সিলডম, খুব, আবার খুব কদাচিৎ পানি খায়, আবার অনেক সময় পানি খায়, বাট যখন খায় তখন খুব বেশি। আর্সেনিক্যাল ভাবে
প্রতিবার অল্প অল্প কম কম পানি খায়, আবার অনেক সময় বেশিও পানি খায়, মাঝে মাঝে এটা কদাচিৎ, সেলডম। আচ্ছা, গ্যাস্ট্রিক ডিঅ্যারেঞ্জমেন্টস। গ্যাস্ট্রিক মানে এখানে পাকস্থলী সংক্রান্ত, যে আমরা যে খাবার খাই হজম ক্রিয়া সংক্রান্ত। গ্যাস্ট্রিক ডিঅ্যারেঞ্জমেন্টস, পাকস্থলীর গন্ডগোল, পাকস্থলীর গোলমাল, পাকস্থলীর সমস্যা। আফটার কোল্ড ফ্রুটস, ঠান্ডা ঠান্ডা fruits মানে কি? ফল, ঠান্ডা ফল খাওয়ার পরে। আইসক্রিম খাওয়ার পরে, আইস ওয়াটার বরফ পানি খাওয়ার পরে। সাওয়ার বিয়ার মানে টক মদ, বিয়ার মানে তো আমরা মদ জাতীয় আর কি, হ্যাঁ, অ্যালকোহল জাতীয়। টক বিয়ার খাওয়ার পরে। বেড সজেস, এই সজেস হলো আসলে মাংসে কুচি 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 করে মাংসের কিমা বানানো হয়, ওইটাকে বিদেশিরা সজেস করে, সজ। তো ওই বেড সজেস, ওই মাংস কিমা যখন পচা হয়ে যায়, গন্ধ হয়ে যায়, বাসি হয়ে যায়, বাসি সজেস থেকে, ঠিক আছে, বেড সজেস। অ্যালকোহলিক ড্রিঙ্কস মানে কি? অ্যালকোহল সমৃদ্ধ যে পানীয়গুলো আছে, যেমন এই মদ, বিয়ার, তারপরে ডাইরেক্ট আমরা এই উইস্কি, এগুলি ধরতে পারি, হ্যাঁ, অ্যালকোহলিক ড্রিঙ্কস। স্ট্রং চিজ, একটা তীব্র পনির খেলে তার পেটের গন্ডগোল দেখা দেয়। তাহলে পেটের গন্ডগোল দেখা দেয় কি কি করলে? অ্যালকোহলিক ড্রিঙ্কস, বেড সজেস, সাওয়ার বিয়ার, আইস ওয়াটার, আইসক্রিম, কোল্ড ফ্রুটস, ঠান্ডা ফ্রিজেতে বের করা ঠান্ডা ফলমূল খেলে। টিথিং চিলড্রেন আর পেল। টিথিং চিলড্রেন আর পেল মানে কি? টিথিং চিলড্রেন মানে হলো যে সকল শিশুদের দাঁত উঠে, দাঁত উঠার সময় শিশুদের পেল, ফ্যাকাশে দেখায়, চেহারাটা ফ্যাকাশে, উইক দুর্বল, ফ্রেটফুল খিটখিটে, ফ্রেটফুল মানে খিটখিটে, অ্যান্ড ওয়ান্ট টু বি ক্যারিড র্যাপিডলি, এবং সে চায় টু বি ক্যারিড র্যাপিডলি, কুলে উঠে তাকে নিয়ে দ্রুত হাঁটাচলা করুক, সে চায়, বাচ্চারা চায় আর কি। দাঁত ওঠার সময় শিশুদের যে সমস্যা ফ্যাকাশে দেখায়, এবং সে চায় আমার কুলে নিয়ে দ্রুত ঘুরে বেড়ায়, কারণ ওই যে আর্সেনিকের অস্থিরতা, এখানে অস্থিরতার একটা লক্ষণ প্রকাশ পায়। ডায়রিয়া, আর্সেনিকের ডায়রিয়া কেমন? আফটার ইটিং অর ড্রিঙ্কিং, খাওয়ার পরে অথবা পান করার পরে। স্টুল স্ক্যান্টি, স্ক্যান্টি মানে কি? প্রচুর, কম কম স্ক্যান্টি, অল্প অল্প অল্প। স্ক্যান্টি মানে কম, কোপিয়াস মানে হলো বেশি, প্রফিউজ মানে বেশি। আচ্ছা, ডার্ক কালার, কালো রঙের, অফেন্সিভ দুর্গন্ধ, অ্যান্ড ওয়েদার স্মল অর লার্জ, হয় মল ছোট অথবা বড় বড়, দলা দলা। ফলোড বাই গ্রেট প্রস্ট্রেশন, এবং পায়খানা করে আসার পরেই তার খুব চিটপটাং, দুইবার একবার পায়খানা করার পরে কি, হ্যাঁ, এত দুর্বল যে চিটপটাং। হ্যামারয়েডস, তার অর্শ। উইথ স্টিচিং পেইন, তার একটা স্টিচিং মানে সুই দিয়ে কি গায়ে দিচ্ছে, স্টিচিং পেইন, সুইরা বানু বা সুচ ফুটানো বেদনা। হোয়েন ওয়াকিং, যখন হাঁটে তখন এই বেদনা অনুভব করে। অর সিটিং, বসে থাকলে অথবা হাঁটাচলা করলে তার গলদারে সুই ফুটানো বেদনা হয়। নট অ্যাট স্টুল, কিন্তু পায়খানা করার সময় না। প্রিভেন্টিং সিটিং অর স্লিপ, প্রিভেন্টিং সিটিং মানে এটা প্রতিরোধ করতে, হ্যাঁ, সিটিং অর স্লিপ ঘুমাতে। আচ্ছা, বার্নিং পেইন, তার জ্বালাকর ব্যথা, উপশম হয় কখন? বাই হিট, গরমে, ওই মলদারে গরম সেক দিলে তখন এই যন্ত্রণা কি হয়? উপশম হয়। ফিশার মেক ভয়েডিং ইউরিন ডিফিকাল্ট, এই যে ফিশার মলদার যে ফেটে যায়, মেক ভয়েডিং ইউরিন ডিফিকাল্ট, এখানে তার যে মল ত্যাগ করতে, এই যে প্রস্রাব ত্যাগ করতে, ভয়েডিং মানে ত্যাগ করতে, তার প্রস্রাব করতে, এই যে ফেটে যায়, তার প্রস্রাব ত্যাগ করতে গেলেও
কঠিন হয়, ডিফিকাল্ট, কঠিন হয়, হ্যাঁ কষ্ট হয়। তাহলে হ্যামারয়েডে কি বললাম, তার মলদ্বারে স্টিচিং পেইন, হাঁটতে গেলে এবং বসে থাকলে হয়। এত যন্ত্রণা যে তাকে বসতে দেয় না, প্রিভেন্টিং, প্রতিরোধ করে বসতে এবং শুয়ে সিটিং, হ্যাঁ ওয়াকিং অর সিটিং, সে হাঁটতেও পারে না, বসতে পারে না, এত যন্ত্রণা। কিন্তু গরম ছ্যাঁক দিলে উপশম। এবং মলদ্বার এত ফাটা যে তাকে প্রস্রাব করতে গেলেও এই ফাটার জন্য তখন একটা কষ্ট হয়, প্রস্রাব করতে কষ্ট হয়। ব্রিদিং, আর্সেনিকের শ্বাস প্রশ্বাস, ব্রিদিং, ব্রিদিংটা কেমন, অ্যাজমেটিক, হাঁপানির মতো। মাস্ট সিট অর ব্যান্ড ফরওয়ার্ড, সে অবশ্যই বাধ্য হয় বসে থাকবে, সিট অর ব্যান্ড ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কি সামনে সামনের দিকে ঝুঁকে সামনের দিকে ঝুঁকে থাকতে বাধ্য হয়। স্প্রিংস আউট অফ বেড অ্যাট নাইট, স্প্রিংস মানে লাফ দিয়ে ওঠা, আমরা সারাদিন করেছি স্প্রিং মানে ঝর্ণা, হ্যাঁ। স্প্রিং আউট অফ বেড অ্যাট নাইট, রাতের বেলা বিছানা থেকে লাফ দিয়ে উঠে যাবে। স্প্রিং আউট অফ বেড অ্যাট নাইট, রাতে ঘুম থেকে লাফিয়ে উঠে। স্পেশালি আফটার 12 o'clock, বিশেষ করে আফটার 12 o'clock, 12টার পরে। আনএবল টু লাই ডাউন, সে আনএবল, অসমর্থ, টু লাই ডাউন, শুয়ে থাকে। ফর ফিয়ার অফ সাফোকেশন, সাফোকেশন মানে তার ঘুমায় থাকলে এই যে গলার মাঝে ওনার শ্বাসটা কি হয়ে যাবে, রোধ হয়ে যাবে, আটকে যাবে। অ্যাটাকস লাইক ক্রুপ, অ্যাটাকস, তার আক্রমণটা লাইক ক্রুপ, ক্রুপ কাশির মতো। ক্রুপ কাশি হলো অনেক বেশি কাশি আর কি, ঠিক আছে। ইনস্টেড অফ দ্য ইউজুয়াল আর্টিকেরিয়া, এবং ইনস্টেড অফ ইউজুয়াল আর্টিকেল, তার সাধারণ যে আম্বার, এই আমবাতের পরিবর্তে তার শ্বাসকষ্ট হয়। র্যাপিড ইমাসিয়েশন, ইমাসিয়েশন মানে কি শীর্ণতা, তার শরীর দ্রুত শীর্ণ হয়ে যায়। উইথ কোল্ড সুইট অ্যান্ড গ্রেট ডিবিলিটি, উইথ কোল্ড সুইট, কোল্ড সুইট মানে প্রচুর ঠান্ডা গ্রাম, অ্যান্ড গ্রেট ডিবিলিটি, ডিবিলিটি মানে হলো খুব দুর্বল, শরীরও দুর্বল হতে পারে, ধাতু দুর্বল হতে পারে। এটা টিউবারকুলিনাম, হ্যাঁ টিউবারকুলিনাম এই ওষুধটা আছে। অফ এফেক্টেড পার্টস, আক্রান্ত অঙ্গে, মেরাসমাস, পুয়ে পাওয়া, তার মানে যেখানে আক্রান্ত এটা কি হয়ে যায়, দ্রুত শুকিয়ে যায়। পুয়ে পায়, পুয়ে পায় মানে কি, পুয়ে পাওয়া হলো শরীরে শুধু হাড্ডি গুড্ডি দেখা যায়, হাড্ডি চর্মসার, মাংস গুংস মনে হচ্ছে মেরাসমাসের মতো। এটাই মেরাসমাস। অ্যানাসার্কা, অ্যানাসার্কা মানে তার সার্বঙ্গিক সুখ, তার সমস্ত জায়গায় সুখ। স্কিন পেল, চামড়া ফ্যাকাশে, ওয়াক্সি, মোমের মতো। আর্থ কালার, মাটির মতো, এটা অ্যাসিটিক অ্যাসিডে এই লক্ষণটা আছে। এক্সেসিভ এক্সারশন ফ্রম লেস্ট এক্সারশন, এক্সেসিভ এক্সারশন, এক্সারশন মানে হলো তার অবসাদ, এক্সেসিভ এক্সারশন, তার এত অবসাদ। উইথ লেস্ট এক্সারশন, এক্সারশন মানে পরিশ্রম, সামান্য পরিশ্রমই তার শরীরে এত ক্লান্তি বোধ করে, এত দুর্বল লাগে যে একদম সে অল্প পরিশ্রমে বেশি ক্লান্ত হয়ে যায়। আর্সেনিকের লক্ষণ প্রকাশ পেয়েছে, ঘন ঘন পানি খাচ্ছি, আর্সেনিকের লক্ষণ প্রকাশ পাচ্ছে না, অল্প পানি। আচ্ছা, তারপরে exertion is not felt by the patient while lying still. Exertion is not felt, তার এই যে অবসাদ is not felt, সে বোধ করে না, তার মনে হয় না। while lying still, যখন স্থির হয়ে শুয়ে থাকে তখন সেই অবসাদটা তার মনে হয় না। when he moves he is surprised, যখন সে নড়াচড়া করে তখন সে বিস্মিত হয়। টু ফাইন্ড হিমসেলফ, সে নিজেকে আবিষ্কার করে। সুইক, খুব দুর্বল, মানে শুয়ে থাকে সে, অনেক শক্তি, অনেক অনেক কিছু, মানসিক দুর্বলতার মনে হয় না, কিন্তু হাঁটাচলা করতে গেলে সে নিজের মনে করে আমি এত দুর্বল, নতুন করে তার কাছে মনে হয় আমি এত দুর্বল। ওই যে আগেই বলছি, তার
মন চলে তো শরীর চলে না। আচ্ছা, আমার গতকাল রাতে খুব ঠান্ডা লাগছে বুঝছেন, এই জন্য লক্ষণ বন্ধুরা, এই যে গলার ভিতরে সুরসুরি দেওয়া, ঘন ঘন পানি খাওয়া, আপনারা দেখছেন, এটাও একটা আর্সেনিকের লক্ষণ। হ্যাঁ, আচ্ছা, এটা ধরতে পারেন ওষুধ পড়াতে গিয়ে একটা আর্সেনিকের লক্ষণ প্রকাশ করা। আচ্ছা, তো সিমটমস জেনারেলি ওর্স ফ্রম 1 to 2 p.m. সিমটমস জেনারেলি ওর্স মানে ব্যাড ওর্স, হ্যাঁ, মানে খুব খারাপ, অধিকতর খারাপ ওর্স, সংকটাপন্ন। জেনারেলি ওর্স সাধারণত খুব খারাপ হয় ফ্রম 1 to 2 p.m. অর্থাৎ রাত 1টা থেকে 2টার পরে। 12 to 2 a.m. অর্থাৎ রাত am, অর্থাৎ রাত 12টা থেকে 2টা পর্যন্ত। তার স্কিন, চামড়া, আর্সেনিকের চামড়া কেমন? ড্রাই অ্যান্ড স্কেলি, শুষ্ক এবং আঁশের মতো আশু। কোল্ড, ঠান্ডা। ব্লু অ্যান্ড রিঙ্কেলড, নীল এবং কুচকানো, রিঙ্কেলড, কুচকানো। উইথ কোল্ড, ঠান্ডা। ক্লামি পার্সপিরেশন, তার ঠান্ডা এবং চটচটে, ক্লামি মানে আঠালো, চটচটে লাইক পার্চমেন্ট। পার্চমেন্ট মানে হলো চামড়ার কাগজ। চামড়ার কাগজ কেমন? চামড়া শিল্পে চামড়া গরুর থেকে কাইটে নিয়ে স্টেনিং করে, এটাকে কেমিক্যাল দিয়ে লবণ টবণ দিয়ে শোধন করে, শোধন করার পরে চামড়ার ভাগগুলি টান 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 করে সোজা করে, একদম প্লেন করে, স্টেনিং। ওই স্টেনিং করার পরে চামড়া শুকানোর পরে শক্ত কাগজ হয়, তখন ওইটার উপরে ছবি আর্ট করে, নকশা করে, ওইটাকে বলা হয় পার্চমেন্ট। তো এই গায়ের চামড়াগুলি দেখতে একদম পার্চমেন্টের মতো, ঠিক আছে, চামড়ার কাগজের মতো মনে হয়। হোয়াইট অ্যান্ড পেস্টি, সাদা এবং কি পেস্টি, আঠালো। ব্ল্যাক ভেসিকেলস, কালো কালো ফুসকুড়ি। অ্যান্ড বার্নিং পেইন, তাতে খুব জ্বালাকর ব্যথা। ব্যাড ইফেক্টস ফ্রম ডিকেড ফুড, মানে ব্যাড ইফেক্টস খারাপ প্রভাব ফ্রম ডিকেড ফুড। ডিকেড মানে পচা, পচা খাবার খাওয়ার পরে তার অনেক সমস্যা দেখা দেয়। অ্যানিম্যাল ম্যাটার অথবা জৈব বস্তুর কারণে, হ্যাঁ, প্রাণী কোনো খাবারের কারণে। ওয়েদার বাই ইনকোগুলেশন, ইনকোগুলেশন মানে হলো এই টিকার মাধ্যমে শরীরের কোনো জৈব তরল প্রবেশ করার পরে অথবা ঘ্রাণ নেওয়ার পরে, হ্যাঁ, এই অলফ্যাকশন মানে ঘ্রাণ নেওয়া। তারপরে হলো ইনজেকশন অথবা এই শরীরের ভিতরে যে কোনো কারণে প্রবেশ করলে, তার পচা খাবার খাওয়ার পরে অথবা পচা এনিম্যাল ম্যাটার ইনজেকশনের মাধ্যমে হোক, ঘ্রাণের মাধ্যমে হোক, অথবা যে কোনো কারণে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, অথবা যে কোনো কারণে শরীরে প্রবেশ করলে তার সমস্যা। এটা আর্সেনিকের একটা লক্ষণ। আচ্ছা, আর্সেনিকের লক্ষণগুলি কমপ্লেক্স রিটার্ন অ্যানুয়ালি, বছর ঘুরে ঘুরে রোগগুলি আসে, যেমন কার্বোবেস, ল্যাকোসিস, সালফার, আর্সেনিক, থ্রুজা, এগুলির 1 বছর পরে পরে ঘুরে ঘুরে রোগগুলি আসে। রিলেশন মানে কি? সম্পর্ক। এই ওষুধের সাথে অন্য কি ওষুধের সম্পর্ক আছে? কমপ্লিমেন্টারি মানে তুলনামূলক। আর্সেনিকে কিছুটা কাজ করছে, করার পরে বাকি কমপ্লিমেন্ট করবে, তার সম্পূর্ণ বাকি কাজগুলো কমপ্লিট করবে। এলিয়াম সিপা, কার্বোবেস। এটা কি এরকম যে ধরেন আর্সেনিক বাসায় নাই, আমি এখন চালাই দিলাম এলিয়াম সিপা দিয়ে? না, তো চালাতে পারবেন। এটা হলো কাজটা কমপ্লিট করার পরে, তারপরে আপনি বাকি কাজ পরে ব্যবহার করবেন। এলিয়াম সিপা, কার্বোবেস, ফসফরাস, পাইরোজেন। আচ্ছা, আর্সেনিক শুড বি থট অফ ইন এলিমেন্টস ফ্রম, বলছে আর্সেনিক শুড বি থট, আর্সেনিক চিন্তা করা উচিত অফ অ্যান এলিমেন্টস ফ্রম, রূপ থেকে। তাদের চিউইং টুবাকু, যারা তামাক চাবায়, খৈনি, গুটকা, সাদা পাতা এগুলি খায়।
অ্যালকোহলিজম, যারা মদ পান করে, সি বাতিং, সমুদ্রের পাড়ে গোসল করে, সজেস পয়জনিং, ওই যে মাংসের কিমা খাওয়ার পর থেকে, ডিসেটিং উন্স মানে হলো যারা এই যে কাটা ছেঁড়া সেলাই করে, হ্যাঁ, মাংস চামড়া, এই যে দেখা গেছে লাশ কাটাকুটি করে, অথবা চামড়া মাংস কাটাকুটি সেলাই অপারেশন এগুলি করে, যারা ডিসেটিং উন্স অ্যান্ড অ্যানথ্রাক্স পয়জন, অথবা যারা অ্যানথ্রাক্স পয়জনে আক্রমণ করে, সিটিং অফ ভেনামস ইনসেক্টস, স্টিংস মানে হুল ফুটায়, অফ ভেনামস ইনসেক্টস, অর্থাৎ ভেনাম ইনসেক্ট মানে কীটপতঙ্গ। হ্যাঁ, তীব্রতা যে পয়জন বিষক্রিয়া দেখা দেয়, ওই বিষে আমরা আর্সেনিক চিন্তা করতে পারি। আগ্রাবেশন, তার আগ্রাবেশনটা কখন? আপনার মিডনাইট 1 to 2 AM, অর্থাৎ রাত 1টা থেকে 2টার সময়, অর PM, অথবা দিনে। ফ্রম কোল্ড, ঠান্ডা থেকে, কোল্ড ড্রিঙ্কস অর আগ্রাবেশন, তার আগ্রাবেশনটা কখন? আপনার মিডনাইট, মধ্যরাতের পরে, অর্থাৎ রাত 1টা থেকে 2টা, অথবা দুপুর 1টা থেকে 2টা। ফ্রম কোল্ড, ঠান্ডায় বৃদ্ধি, কোল্ড ড্রিঙ্কস অর ফুড, ঠান্ডা খাদ্য অথবা ঠান্ডা পানীয় তার বৃদ্ধি। ফাইন লাইন, যখন শুয়ে থাকে, অনএফেক্টেড পার্ট, তার যেখানে সমস্যা, যে অঙ্গে সমস্যা, ওই দিকে যদি শুয়ে থাকে, উইথ দ্য হেড লো, মাথা নিচু করে শুয়ে থাকলে তার মানে এমিলিয়েশন। ফ্রম হিট ইন জেনারেল, তার সাধারণ গরমে উপশম। রিভার্স অফ সিকেলিকর, অর্থাৎ সিকেলিকরের উল্টা। সিকেলিকর হলো সাধারণ ঠান্ডায় উপশম, এক্সেপ্ট হেডেক, মাথা ব্যথা ছাড়া। হুইচ ইজ টেম্পোরারিলি, যেটা সাধারণভাবে অস্থায়ীভাবে, বাই কোল্ড বাথিং, মানে কোল্ড বাথিং, ঠান্ডা জলে মাথা ব্যথা কি হয়? উপশম হয়। এটা স্পাইসিলি আছে, ঠান্ডা মানে মাথা ব্যথা ঠান্ডা দিলে কি হয়? উপশম হয়। আর বাকি সব গরমে উপশম হয় আর্সেনিকে। বাই কোল্ড বাথিং এ উপশম মাথা ব্যথা, কিন্তু বার্নিং পেন, তীব্র জ্বালা কমে কিসে? বাই হিট মানে গরমে কমে। তাহলে আমি সংক্ষেপে আবার আর্সেনিকের মধ্যে বলে দিই। আমরা আর্সেনিক অ্যালবামে পেলাম কি? তার খুব দুর্বলতা, শারীরিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, অর্থাৎ মন খুব অস্থির, এক জায়গা থেকে আরেক জায়গায়, স্থান পরিবর্তনশীল, আর তার মন শুয়ে থাকলে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে না, কিন্তু যখন উঠে দাঁড়ায় তখন সে নিজেকে আবিষ্কার করে সে খুব দুর্বল, নড়াচড়া করতে পারে না। আর আর্সেনিক অ্যালবামের রোগগুলি ঘুরে ফিরে বছরে দেখা দেয়। তার রোগ সাধারণত মধ্যরাতের পরে বাড়ে, অথবা মধ্যদিনে বাড়তে পারে। তার সমস্ত লক্ষণ গরমে উপশম, ঠান্ডায় বৃদ্ধি, কিন্তু মাথা ব্যথা ঠান্ডায় উপশম। আর আর্সেনিক অ্যালবামের ব্যথার ধরনটা কেমন? জ্বালা, তীব্র জ্বালা, আগুনে পোড়ানোর মতো জ্বালা। তো সংক্ষেপে এই আর্সেনিক অ্যালেন স্কিনোর থেকে পড়লাম। তো আপনারা কিছু মেডিসিন পড়তে পারলে দেখবেন যে ইংরেজি মেডিকেল কন্টিনিউয়ালি পড়তে হবে। তো ধন্যবাদ।